দেখুন, এই সেক্টরে উন্নয়নের জন্য আমরা বিগত ২-৩ বছর ধরে অনেক কাজ করে আসছি। অনেক কিছু দৃশ্যমান, অনেক কিছু দৃশ্যমান ছাড়া। তো এই সেক্টরে উন্নয়নের জন্য আমরা যে পরিমাণে কাজ করে আসছি সেটা বিগত সময়ে কোনো নির্বাচিত প্রতিনিধি তারা এই ধরনের কাজ করতে পারে নাই, যেটা নাকি আমরা করতে পেরেছি। তার মধ্যে অনেকগুলি অ্যাচিভমেন্ট আছে, সেই অ্যাচিভমেন্টগুলি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের ড্যামারেজ প্রথাগুলি আমরা চালু করেছি, থার্ড ট্রিপ সেকেন্ড ট্রিপ আমরা চালু করেছি। মালিকদের যে ড্যামারেজ যেগুলি দেওয়ার দরকার সেগুলিও আমরা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া আমাদের নতুন একটা অফিস আমরা ক্রয় করেছি, ফ্ল্যাট ক্রয় করেছি। এছাড়া আমরা বরিশাল এবং আশুগঞ্জে দুটো আমরা বোট দিয়েছি। বোট, যে বোটগুলি নাকি আমাদের রেস্কিউ হিসেবে কাজ করবে। আর সিরিয়াল প্রথার কথা বলছেন, বর্তমানে বিশ্ববাজারের কথা আপনারা নিজেরাও জানেন যে করোনা মহামারীর জন্য সারা বিশ্বই অর্থনৈতিক অবস্থা টালমাটাল। অর্থনৈতিক অবস্থা টোটালি টালমাটাল। সেই করোনা মুহূর্তে সমগ্র দেশ যেখানে নাকি সব কিছু বন্ধ ছিল, মানে আপনার আকাশপথ, স্থলপথ, রেলপথ সব বন্ধ ছিল, সেখানে একমাত্র আমাদের এই নৌপথটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এবং আমরা জিনিসটা শত প্রতিকূলতার মধ্যেও এবং শ্রমিকদের বাধা বিপত্তি উপেক্ষা করেও আমরা জিনিসটা সচল রেখেছি এবং দেশের অর্থনৈতিক চাকাটা আমরা সচল রাখার জন্য চেষ্টা করেছি। এটা আপনি নিশ্চয়ই অবগত আছেন যে একটা কমিটি যদি না থাকে, একটা কমিটি যদি অ্যাক্টিভিটিস না থাকে, মানে কার যদি সে পাওয়ারটা যদি না থাকে, আজকে বিগত আমাদের নির্বাচনটা হওয়ার কথা ছিল সেই আমাদের 2019-এর শেষের দিকে। সেই নির্বাচনটা আমাদের অপোজিট যে প্যানেল যারা আছেন তারা বিভিন্ন ধরনের রিট মামলা মোকদ্দমা করে জিনিসটা আজকে প্রায় 1-1.5 বছর ধরে তার জিনিসটা সময়ক্ষেপণ করেছে। এই সময়ক্ষেপণ করাতে ইন দি মিন টাইম করোনাটাও চলে আসলো। সব দিক দিয়ে আমাদের সেক্টর না, সব সেক্টরের অবস্থা মানে টালমাটাল হয়ে রয়েছে। আর যে কথাটা আপনি যেটা বললেন যে আমরা কীভাবে ওভারকাম করতে, আমরা অবশ্যই জিনিসটা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি নির্বাচিত আবার যদি আমাদের ভোটাররা যদি সম্মানিত ভোটার যদি আমাদের ভোট দেয়, আমরা আগের যেমন ওভারকাম করতে পেরেছি, কারণ 2017, 18, 19 সবাই খুব ভালো মতো ব্যবসা করতে পেরেছে এবং কেউ কোনো মালিকই বলতে পারবে না যে আমরা কোনো ভালো মতো ব্যবসা করতে পারিনি। কিন্তু যেদিন থেকেই নাকি আমাদের এখানে প্রশাসন চলে আসছে, আমাদের অপোজিট প্যানেলের অবজেকশনের জন্য একটা প্রশাসন চলে আসে, প্রশাসন চলে আসার পর আমরা কার্যকারিত আমাদের কোনো অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি না, প্রশাসনিকভাবে কোনো কাজ করতে পারছি না। কারণ এই প্রশাসক আসছে শুধু নির্বাচন করার জন্য, তারা এই সেক্টরের কোনো দিকেই তারা খেয়াল তাদের দেওয়ার দরকার নাই বা দরকার মনে করে নেই তারা। কারণ কি এখন অনেক ব্যাপার স্যাপার আপনার নিজের জানেন, সিরিয়াল দেখা আছে, বালগেটের ব্যাপারগুলি আছে, ড্রেজিংয়ের ব্যাপারগুলি আছে, সেগুলি তারাই প্রশাসক এইসব ব্যাপারে তারা নাক গলাচ্ছে না। তারা শুধু নাক গলাচ্ছে নির্বাচনের জন্যই। এখন যেহেতু নির্বাচনের জন্যই তারা একদিকে আসছে, কাজে বাকি এই সেক্টরগুলি কে দেখবে? বাকি এই সেক্টরগুলি দেখবো হয়তো এখন আমরা যদি এক্সিস্টিং আছি আমাদের, কিন্তু আমাদের উপরে আমাদের অপোজিশন যারা আছেন তারা আমাদেরকে জিনিসটা তারা ব্লেম দিচ্ছে যে আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো ক্ষমতা নেই, এবং এই বলে তারা চারদিকে এবং আমাদের যে ডিজি শিপিং থেকে শুরু করে সব দিকে তাদের এই জিনিসটা এই প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়ে মূলত তাদের কান ভারী করে দিচ্ছে এবং তারাও দেখতেছে যে প্রশাসনিকভাবে আমাদের কোনো ক্ষমতা এখন আর নাই। না থাকার দরুন এখন সবাই যারা নাকি অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা আছে, তারা টোটাল এই সেক্টরটাই নাকি তাদের নিজেদের মতো খেলছে, নিজেদের মতো তারা অর্থ উপার্জন করেছে এবং অন্য হাজার জাহাজবাড়িগুলি আমরা এখন পথের ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাজে আমরা আশা করব আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আশা করব যে আমরা অবশ্যই এই ব্যাপারটা খুব দ্রুত কাম্য হওয়ার চেষ্টা এবং এটার জন্য সমস্ত জাহাজ মালিকদের সাথে নিয়ে এবং আমরা সহ ইনশাল্লাহ এই সমস্যাটা আমরা অবশ্যই সমাধান করব। কোনো সমস্যা আজ পর্যন্ত আমাদের বিষয় ওদের ছিল না, আমরা সেটা সম্মিলিতভাবে জিনিসটা সলভ করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ করবো। ভোটারদের কাছে ভোটাররা কেন আমাদের পছন্দ করে, কেন আমাদের ভোট দেয়? ভোটাররা আমাদের জানে যে আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমাদের কেউ কখনো কেউ বলতে পারবো না যে আমরা কোনোদিন কোনো দুর্নীতির মধ্যে আশ্রয় নিয়েছি বা কেউ কোনো দুর্নীতির মধ্যে আমরা ছিলাম। আমি এবং আমার প্যানেলে কেউ বলতে পারবো না যে আমরা কোনো সিরিয়াল বহির্ভূত জাহাজ চালিয়েছি এবং কোনো দুর্নীতি করেছি। কেউ যদি বলতে পারে যে আমরা এমন দুর্নীতি করেছি, তাহলে ভোটারদের কাছে অনুরোধ, তাহলে আমাদের ভোট দিন না। আর যদি মনে করেন যে আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং আপনাদের সেবা করতে পেরেছি, তাহলে আপনাদের কাছে জোর অনুরোধ রইল আপনারা আমাদের কাছে ভোট দিবেন এবং আমরাই আপনাদের জন্য উপযুক্ত। ধন্যবাদ।